আমরা এখন চলে এসেছি পুরনো কলকাতায়। না, কলকাতায় নয়, এটা খড়গপুরেই তালবাগিচার রথতলা মাঠে এই পুরনো কলকাতাটা বানানো হয়েছিল। পুজো তো চলে গেছে, যারা খড়গপুরের তারা এই প্যান্ডেলটা দেখেও নিয়েছে সবাই। কিন্তু পুজো চলে যাওয়ার পরেও এই ভিডিওটা বানানোর অনেক কারণ আছে। এই যে দাদুটাকে দেখছো, ইনি কোনো মডেল নয়, ইনি সত্যিকারের মানুষ। প্রথমে ঢোকার সময় আমি ওনার দিকে মন দিয়ে অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম। উনিও বেশ অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়েছিলেন। আমি ওনাকে দেখে ভাবছিলাম উনি সত্যিকারের নাকি মডেল। আর উনি হয়তো ভাবছিলেন যে আমাদের সময় তো সবাই গল্প করতো, হাত ধরে ঘুরতো, এখন সবাই হাতে ফোন নিয়ে ঘুরছে। তারপর একটু আশেপাশে ঘুরতেই দেখলাম পুরনো কলকাতাকে তুলে ধরার জন্য এরকম অনেক শিল্পীকেই এখানে রাখা হয়েছে। কাউকে সেলাই দোকানে, কাউকে আয়রন করাতে, কাউকে নাপিত, কাউকে দুধওয়ালা, কেউ বা সেজেছে পাড়ার দোকানের চাওয়ালা। হ্যাঁ, ওনাদেরকেও আমি শিল্পীই বলবো, কারণ 12 ঘন্টা এক নাগাড়ে এরকম ভাবে বসে থাকা কোনো মুখের কথা নয়। সবচেয়ে মজার কথা কি জানো? যখন কিছু ছেলে বা মেয়েরা এসে, বেশিরভাগ ছেলেরা, তাদের সাথে কথা বলছিল, মজা করছিল বা পেছনেই লাগছিল বলতে পারো, তারা কিন্তু খুব মজাই পাচ্ছিল, হয়তো বা কেউ বিরক্তও হচ্ছিল। তো এনাদের সকলকে হ্যাটস অফ যারা এই কাজটা করেছে। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।